उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টাশ কমপ্লিট করে আগের দিন লুচি হয়েছিল, তো ওই লুচিটাকে নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে। যে দেখতেই পাচ্ছ, সঙ্গে কিন্তু ঘুগনি নিয়েছিলাম, কারণ ঘুগনি তরকারি কিন্তু অনেকটাও বেশি হয়ে গেছিলো আর কি। তো 2 পিস লুচি নিয়েছি, কারণ 2 পিস না, সরি 3 পিস নিয়েছিলাম। 1 পিস খেয়েছি আর 2 পিস রেখে দিয়ে এসেছি, কারণ নিয়ে এসেছিলাম ভিডিও বানাবো বলে। 1 পিস খেয়েছি আর 2 পিস রেখে দিয়ে এসেছি। আমার খেতেই ইচ্ছে করলো না। মানে কি বলতো, পিঠে পরপর লোকে বলে বাসি হলে বা লুচি টুচি বাসি হলে খেতে মানে বেশি খাওয়া যায় আর খেতেও ভালো লাগে, কিন্তু আমার লুচিটা কেন জানি না, মানে দিন দিন দেখছি লুচিটা পছন্দই হচ্ছে না আর কি। কোনো রকম কালকে 3টে খেয়েছিলাম রাত্রেবেলা, আর সকালবেলা একটা খেয়েছি, আর খেতেও ইচ্ছে করলো না। 1 পিস খেয়ে 2 পিস কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এইদিকে দেখো চলে এসেছিলাম পুরো বাড়িটা পরিষ্কার করব। পুরো বাড়ির যে মানে মাকড়সার যে ফাঁদ হয়েছে ওইগুলো পরিষ্কার করতে কিন্তু শুরু করে দিয়েছিলাম। আমার রুমেই কিন্তু প্রথমেই পরিষ্কার করছিলাম, আর মা কিন্তু ওই সাইডটা পরিষ্কার করছিল। যাই গেছে দেখতেই পাচ্ছ। আর মহালয়ার আগেই নাকি এগুলো পরিষ্কার করে নিতে হয়। মহালয়ার পর নাকি মানে পুরো বাড়ি, মানে মহালয়ার পর নাকি বাড়ির ঘর দোয়ার নাকি পরিষ্কার করতে নেই। তার কারণে কিন্তু পুজোর আগেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি না কাপড়টা মাথার মধ্যে দিয়ে কিন্তু 2 সাইডে কানের মধ্যে গুজে দিয়েছিলাম। কারণ হচ্ছে একটাই, কারণ মাথা তো আমি ধুয়েছি অলরেডি 2 দিন হলো, তার সেটা নিয়ে কথা নেই। কথাটা হচ্ছে মাকড়সার ফাঁদ নোংরাগুলো কিন্তু চুলের মধ্যে পড়বে বলেই কিন্তু আমি কানের মধ্যে কাপড়টাকে গুঁজে দিয়েছি। আর এদিকে দেখো আমি পরিষ্কার করছিলাম, পরিষ্কার করার সময় কিছু জিনিস আমার চোখে পড়লো। এই যে দেখতেই পাচ্ছ, যেটাকে আমরা সামশেড বলি, তো ওর মধ্যেই কিন্তু কিছু জিনিস ছিল। এইগুলো কি তোমাদেরকে অবশ্যই বলবো আর অবশ্যই দেখাবো। তো এটা পুরোটা পরিষ্কার করতে গিয়ে না আমার হাতে এলো, এই যে দেখতেই পাচ্ছ জিনিসটা। এটা দেখে হয়তো অনেকেই বুঝে নিয়েছো। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সেই জিনিস আমাদের বিয়েতে যেটা কাজে লাগে, মানে সবার বিয়েতে যেই জিনিসটা কাজে লাগে। ওই যে শুভ বিবাহ বলে লেখা থাকে না, শোল কেটে আর ছেলে মেয়ের নাম যেটা লাগায়, ওইটাই কিন্তু ভালো করে গুছিয়ে সামশেড যেটা বলি ওর মধ্যেই কিন্তু তোমাদের দাদাভাই গুছিয়ে রেখেছিল। এই যে দেখতেই পাচ্ছ বিয়ের স্মৃতি 4 বছর পর এই যে বের করলাম। 4 বছর না, 3.5 বছর। এই বছর মানে কার্তিক মাসেই কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী আছে, তো পাকা 4 বছর হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ জিনিসগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। হ্যাঁ, একটু ময়লা হয়ে গেছে, একটু ধুলো বালি লেগে গেছে, মানে বালি না ধুলো লেগে গেছে। ঘর দ্বার যখন পরিষ্কার হয় তখন যখন ধুলো ওড়ে তখন অবশ্যই ময়লা তো হবে অবশ্যই। তো ওই জিনিসগুলো সামশেড যেটা ওটার মধ্যে গুছিয়ে রেখেছিল, দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগলো। আরে হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে রাখবে না কেন বলো তো তোমাদের দাদাভাই? এটাই হচ্ছে আমার বলির পাঁঠার মানে কি বলবো, প্রুফ, যেটা প্রমাণ যেটাকে বলা হয়। এই যে দেখতেই পাচ্ছ শুভ বিবাহ, আর সঙ্গে ছিল দীপক আর সোনালি। এই যে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু শুভ বিবাহ কিন্তু খুলে গেছে অলরেডি। শোলের জিনিস তো নামাতে গিয়ে কিন্তু খুলে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমাদের বিয়ে কিন্তু সেরকম ধুমধাম করে হয়নি, ওই যেরকম হয় আর কি। আমার বিয়েটা মন্দিরে দিয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই এখানে কিন্তু মানে যেরকম বিয়ে হয় সেরকমই হয়েছে, কিন্তু লোকজন ডেকে খাওয়ানো হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লকডাউনের সময়, আর সেই জন্যই কিন্তু আমার মানে মন্দিরের মধ্যেই বিয়ে হয়ে গেছিলো আর কি। তো সেরকম কোনো কিছু ফটো টটো বলতে পারো বা সেরকম কোনো স্মৃতি কিন্তু নেই আমাদের, সেটাই একটু আফসোস লাগে। মানে এক সময় কিন্তু আফসোস লাগে যে জিনিসটা মানে কি বলতো, এই জিনিসটা বিবাহ বা বিয়ে জিনিসটা জীবনে একবার আসে। ওই জিনিসটার কিছু স্মৃতি গুছিয়ে রাখা উচিত বা কিছু ছবি টবি গুছিয়ে রাখা উচিত, কিন্তু আমাদের সেই ভাগ্যটা নেই। একটা আছে ফটো, ওইটা তোমাদের সঙ্গে
মানে ভিডিওতে শেয়ার করেছিলাম, ভিডিওতে বা ফটোতে মানে শর্ট ভিডিওতে হয়তো পোস্ট করেছিলাম। তো অনেকেই বলছিলে যে তোমার বিবাহ মানে বিয়ের ছবি টবি দেখাতে, তো দেখাতে পারিনি কারণ একটাই, আমাদের বিয়ের ফটো সেরকম নেই, ক্যামেরাম্যানও কিন্তু মানে ডাকা হয়নি, বিয়েটা মন্দিরের মধ্যে হয়েছিল বলে, তো সেরকম কোনো স্মৃতি নেই। তো তার কারণে একটু মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় আর কি। খারাপ হলে কিছু তো আর করার নেই। দেখো আমি বলে আমি বলবো না, অনেকেই হয়তো মন্দিরে গিয়ে বিয়ে করছে, অনেকের কাছেও তো নেই, তো ওদের যেরকম মনটা খারাপ হয় এরকম সেরকমই কিন্তু আমারও কিন্তু একটু মনটা খারাপ হয়েছিল। যে পুরো বাড়ি, পুরো রুম, পুরো বাড়িটাই কিন্তু পরিষ্কার করে নিয়ে এইদিকে দেখো চলে এসেছিলাম এই যে গদিটাকে একটু রোদে দেবো বলে। আজকে কিন্তু অনেক দিনের পর রোদ বেরিয়েছে, আর গদির মধ্যে না মানে দিশাসোনা কিন্তু দুবার পেচ্ছাপ করে দিয়েছিল আর কি। তো তার কারণেই কিন্তু এই যে গদিটাকে একটু রোদে দেবো বলে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে, আর জানোই তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলতো মানে 4 দিন ধরে আপাতত এমন রোদ উঠেছিল মানে গরমে থাকাই যাচ্ছিল না। তারপর 4 দিন বৃষ্টি হলো, 4-5 দিন, তারপর আবারও 3-4 দিন মতো এরকম রোদ বেরিয়েছিল, আবারও কিন্তু সেই 3-4 দিনের মতন কিন্তু বৃষ্টি হয়েছিল। মানে বৃষ্টি আর রোদ, রোদ আর বৃষ্টি হচ্ছে আর কি। মানে এতটাই বিরক্ত লাগছিল, মানে কি বলবো, বৃষ্টিতে মানে কারেন্ট চলে যাচ্ছে, থাকা যাচ্ছে না, আবার গরমে এতটাই গরম পড়ছে, 1 সেকেন্ডের জন্য যেন মনে হয় যেন জীবনটাই চলে যাচ্ছে আর কি, এতটাই গরম লাগে। আর বৃষ্টির সময় তো জানো মানে মশার উপদ্রব যেন বেড়েই যায় আর কি, ফ্যান ছাড়া বসাই যায় না, আর ফ্যান চালালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। যাই হোক, জামা কাপড়গুলো গদিটাকে রোদে দিয়ে দিয়েছিলাম, স্নান টান কমপ্লিট করে। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই সাজে কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম। আর হ্যাঁ, এই শাড়িটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো, আবার হয়তো অনেকেই বুঝতে পারছো না। হ্যাঁ বলে দিচ্ছি, শোনো, এইটাই হচ্ছে সেই 550 টাকা দামের শাড়ি, যেটা আমাকে অনলাইন থেকে মিশো থেকে ঠকিয়ে দিয়েছিল। তার কারণেই কিন্তু আমি মিশো থেকে জিনিস কিনতে প্রচুর পরিমাণে ভয় পাই, কারণ 500 টাকার শাড়ি এটা নয়, এটা বলতে মানে কি বলবো, 100 টাকা দিলেও হয়তো শাড়িটা দেবে কিনা ঠিক নেই। তো ভালো না, চলো আজকে একটু ভিডিওটা করি এই শাড়িটা পরে, কারণ প্রায় সময় তো লাল হলুদ ওই রকম শাড়ি পরে ভিডিও বানাই, তো ভাবলাম আজকে একটু এই সাজে ভিডিও বানিয়ে দেখি কেমন লাগছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। আর আমার ননদিনী মিলে বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে যাব বলে। আর এই ড্রেসটা কিন্তু রিসেপশনের জন্য দাদু নিয়ে এসেছিলো, তো এটা একদমই আমার ভালো লাগেনি, তো তার কারণে কিন্তু জামাটাকে ঘুরে দিতে যাচ্ছি। আর সঙ্গে কিন্তু জামাটা অনেকটাও বড় হয়ে গেছে, তো তার কারণে কিন্তু জামাটা ঘুরে দিতে যাচ্ছি। আর আমার কিন্তু এখনও পর্যন্ত পুজোর শপিং মানে টোটালি হয়নি। কার কার পুজোর শপিং হয়ে গেছে কমেন্টে জানাবে। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, অবশ্যই জানো 4-5 দিন ধরে বৃষ্টি পড়ছে, কোথাও বেরোতে পারছি না। আমাদের বাড়ি থেকে মেন রাস্তার মধ্যে আমার বাড়ি থেকে আসতে কিন্তু প্রচুর পরিমাণে জলও হয়ে গেছে, আর এরকম কাদাও হয়ে গেছে। আপাতত ওইটা শুকতে 15-20 দিনের মতো লাগবে। তো যাই হোক, চলো এখন বাজারে যাচ্ছি দুজন মিলে, মেন রাস্তা দিয়ে যাচ্ছি। আগে যখন যেতাম বাজারে তখন ওইখানে একটা পথ ছিল, ওই দিক দিয়ে যেতাম। তো চলো বাজারে গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এদিকে দেখো চলে এসেছিলাম বাজারে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠাকুর বানানো। যে দেখতেই পাচ্ছ আমাদের বাজারের মধ্যে কিন্তু মানে আমরাতুলিয়া বাজারে কিন্তু মানে পুজো হয়, দুর্গা পুজো কিন্তু হয় অবশ্যই। তো জানি না দুর্গা পুজোতে থাকতে পারবো কি না মানে এইখানে, তো তার কারণে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন পর্যন্ত মানে কাদা দেওয়া হয়নি ঠাকুরের গায়ে, মানে খড় দিয়ে যেটা বানানো হয় ওটা বানানো হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কাদা দেওয়া হয়নি। ওর পাশেই কিন্তু বসেছিল ফুচকা দোকান, মানে একটা চাথাল টাইপের আছে, ওইখানেই কিন্তু ঠাকুরটা বানানো হচ্ছিলো। আর এইদিকে দেখো ফুচকা দোকান বসেছিল। ননদিনী কিন্তু ফুচকা খেলো না, ওকে বললাম, ও বললো যে আমি তেঁতুল জল খাবো না, ওষুধ খাচ্ছি, তো তার কারণে কিন্তু তেঁতুল জলটা খাবো না, ও খাবে না বললো। আর আমিও কিন্তু খাওয়ার এতটাও মন ছিল না, তো ও বললো, জোর করে বললো যে তুমি খাও, এখান থেকে আমি জলটা নিগড়ে নিয়ে একটু আমি 2 পিস মতো ফুচকা খাবো। এদিকে দেখো আমি কিন্তু জলটা ভালো করে নিগড়ে দিয়েছি ফুচকা থেকে, তারপর কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম ফুচকা খাওয়ার পর এইদিকে দেখো দুজন খেয়েছিলাম রাবড়ি আইসক্রিম। তো জামাটা কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম দিশা সোনার, তারপর কিন্তু ফুচকা খাওয়ার পর দুজন কিন্তু রাবড়ি আইসক্রিম খাচ্ছিলাম। আর এই রাবড়ি আইসক্রিমটা কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে। আর শ্বশুরমশাইও কিন্তু বাজারে আছে, তো তার কারণে কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য একটু অপেক্ষা করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।